এরকম নতুন নতুন ভিডিও চাইলে সাবস্ক্রাইব করুন। আসুন আজ আপনাদের এক গা ছমছমে ঘটনার কথা শোনাই। এটা ৩ গোরখুরের গল্প, এক অভিশপ্ত কাফনের গল্প, আর এমন এক ভুলের গল্প যা এক ভয়ঙ্কর অশুভ শক্তিকে মুক্ত করে দিয়েছিল। আর এই পুরো গল্পের মূলে আছে খুব সাধারণ একটা জিনিস, লাল সুতো। কাফনের উপর এই সেলাইটা কিন্তু কোনো সাধারণ সেলাই ছিল না, এটা ছিল আসলে একটা সিলমোহর, ভেতরের ভয়ঙ্কর সত্তাটাকে আটকে রাখার একমাত্র উপায়। তো ঘটনাটা এক অমাবস্যার রাতের। চারদিক এতটাই চুপচাপ যে ঝিঝি পোকারও ডাক শোনা যাচ্ছিল না। এই দমবন্ধ করা নিস্তব্ধতার মধ্যেই ৩ জন গোরখুর একটা অদ্ভুত কাজের অপেক্ষায় বসেছিল। হঠাৎ একটা কালো ভ্যান এসে একটা লাশ নামিয়ে দিয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো, লাশের সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। কয়েকজন অচেনা লোক গোরখুরেদের হাতে মোটা টাকার একটা বান্ডেল আর একটা চিরকুট দিয়েই উধাও হয়ে যায়। আর লাশটা সাদা কাফনে মোড়ানো থাকলেও জায়গায় জায়গায় অদ্ভুত লাল সুতো দিয়ে সেলাই করা ছিল। ওই টাকার বান্ডেলের সাথে ছিল 2টো কঠিন নির্দেশ, 2টো নিয়ম, যা কোনোভাবেই ভাঙা চলবে না। যদিও এই নিয়মগুলো দাফনের সব রীতিনীতির একেবারে উল্টো ছিল। প্রথম নিয়মটা হলো, লাশটাকে কবর দিতে হবে ঠিক ওই অভিশপ্ত তেঁতুল গাছটার নিচে। আর দ্বিতীয়টা এবং সবচেয়ে অদ্ভুত নিয়মটা হলো, কোনো অবস্থাতেই কাফনের বাঁধন খোলা যাবে না। এই 2টো নিয়মই যেন এক আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। লাশটা কাঁধে নিতেই তাদের খটকা লাগল। এর ওজন কোনো সাধারণ লাশের মতো না, মনে হচ্ছিল যেন পাথর। শরীর থেকে জ্বলন্ত কয়লার মতো তাপ বেরোচ্ছিল। আর কাফনটাও, ওটা যেন নিজে থেকেই একটু একটু নড়ছিল। কবরের কাছে যেতেই কোত্থেকে এক দমকা হাওয়া এসে তাদের লণ্ঠনটা নিভিয়ে দিল। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর মুহূর্তটা এলো। ওই লাল সুতোগুলো, মানে অশুভ শক্তিটাকে আটকে রাখার শেষ বাধাটা পট পট করে ছিঁড়তে শুরু করল। আর এর সাথেই মুক্ত হয়ে গেল এক নারকীয় আতঙ্ক। হঠাৎ কাফনটা ফেটে গেল, আর ভেতর থেকে জ্বলন্ত অঙ্গারের মতো গনগনে গরম একটা হাত বেরিয়ে এসে এক গোরখুরের কবজি চেপে ধরল। মনে হচ্ছিল যেন তার চামড়া পুড়িয়ে একেবারে হাড় পর্যন্ত পৌঁছে যাবে সেই আঁচ। ঠিক সেই মুহূর্তেই একটা বিশ্রী ছেঁড়ার শব্দ করে কাফনের বাকি লাল সেলাইগুলো নিজে থেকেই ছিঁড়তে শুরু করল। সুরক্ষার যে একমাত্র শিলমোহরটা ছিল, সেটাই যেন চুরমার হয়ে যাচ্ছিল। এরপর কাফনের ভেতর থেকে আর কোনো মানুষের শব্দ নয়, বরং এক হিংস্র জানোয়ারের মতো গর্জন ভেসে এলো। এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভেতরে যা আছে তা কোনো সাধারণ লাশ নয়। কাফনটা বুক পর্যন্ত ছিঁড়ে যেতেই এক বিভৎস দৃশ্য তাদের চোখে পড়ল। লাশের বুকে আঁকা অদ্ভুত সব উল্কি, যেখান থেকে চুঁইয়ে পড়ছে ঘন কালো রক্ত। আর তার চোখ, যা আগে সেলাই করা ছিল, সেই সুতো ছিঁড়ে দপ করে খুলে গেল। সেই চোখে কোনো মনি ছিল না, ছিল শুধু ধবধবে সাদা। এরপর যা শুরু হলো তা ছিল কেবলই বেঁচে থাকার লড়াই। এক অশরীরী সত্তার বিরুদ্ধে ৩ জন সাধারণ মানুষের মরিয়া চেষ্টা। চারদিকে তখন যেন সাক্ষাৎ নরক নেমে এসেছে। ওই সত্তাটার গায়ে ছিল যেন 10 জন মানুষের শক্তি। 3 জন মিলে তাদের সমস্ত জোর দিয়েও তাকে কাবু করতে পারছিল না। এই ধষ্টাধষ্টির মধ্যেই তারা কোনোভাবে একটা কোদাল দিয়ে ধাক্কা মেরে সত্তাটাকে খোলা কবরের মধ্যে ফেলতে পারল। তারা পাগলের মতো কবরে মাটি ফেলতে শুরু করল, কিন্তু ভেতর থেকে মাটিগুলো ছিটকে ছিটকে বাইরে চলে আসছিল। মনে হচ্ছিল কবরের ভেতর থেকে কেউ যেন লাথি মেরে মাটিগুলো ফেলে দিচ্ছে। শেষমেশ উপায় না দেখে তারা কাছাকাছি থাকা একটা ভাঙা সমাধির পাথর তুলে কবরের মধ্যে ফেলে দিল। ভেতর থেকে একবার হাড় ভাঙার একটা বিকট শব্দ এলো, আর তারপর সব শান্ত। লড়াইটা হয়তো থেমেছিল, কিন্তু আসল বিভীষিকা তো সবে শুরু হতে চলেছিল। কারণ এই ভয়ঙ্কর রাতের পারিশ্রমিকটা মোটেও সেরকম ছিল না যেমনটা তারা ভেবেছিল। যার হাতটা ওই সত্তাটা ধরেছিল, সে দেখল তার কবজির মাংস পুরে কালো হয়ে গেছে। আর পোড়া দাগটা দেখতে ঠিক ওই লাশের বুকের উল্কিগুলোর মতো। শয়তান যেন তার চিহ্ন রেখে গেছে। আর সেই টাকার বান্ডিলটা, ওটা খুলতেই পচা দুর্গন্ধে ঘরটা ভরে গেল। ভেতরে কোনো টাকা ছিল না, ছিল শুধু এক মুঠো ছাই, কয়েকটা পোড়া হাড়ের টুকরো আর একটা মরা পাখির কঙ্কাল। তখনই তারা আসল সত্যিটা বুঝতে পারল। আসলে তাদের কোনো লাশ দাফন করার জন্য ভাড়া করা হয়নি, তাদের সাথে স্রেফ প্রতারণা করা হয়েছে। লোভে পড়ে তারা না জেনেই এক শয়তানি সত্তার পাহারাদার হয়ে গিয়েছিল। আর বিনিময়ে কি পেল? এক মুঠো ছাই আর হাড়, আর ঘাড়ে চাপল এক অনন্ত অভিশাপ। কিন্তু তাদের আতঙ্ক এখানেই শেষ হয়নি। ওই তেঁতুল গাছের নিচে এক নতুন, আরও ভয়াবহ অধ্যায়ের সূচনা হয়েছিল মাত্র। এক অন্তহীন পাহারার শুরু।
সেই রাতে যখন তারা নিজেদের জানালা দিয়ে বাইরে তাকালো তারা দেখল নতুন কবরটার ওপর জমাট অন্ধকারের মধ্যে দুটো লাল বিন্দু জ্বলজ্বল করছে আর সুজা তাদের দিকেই তাকিয়ে আছে। এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে খেলা শেষ হয়নি, বরং খেলাটা সবে শুরু হয়েছে। এই অভিশাপ এখন তাদের জীবনের অংশ, আর এখান থেকে পালানোর বোধহয় আর কোনোদিন কোনো উপায় থাকবে না।